ছোট ছোট ভাঙায় পড়লে মোটরসাইকেলের যে হ্যান্ডেল ওটায় আপনার বেশ ভালো একটা ঝাঁকি লাগতেছে আপনার হাতে, ওটা ফিল করতে পারবেন ইজিলি, একদম ইজিলি ফিল করতে পারবেন। কাকা জিক্সারের বল রেসারটা দেন তো, দুইটাই দেন, আমি একটু দেখি। এই প্যাকেট দেখে আপনারা কিভাবে বুঝবেন? আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আমার বাইকটা বেশি চলে নাই, মাত্র চলছে হচ্ছে 10,000 কিলোমিটার। এর মধ্যে আমার বাইকের বল রেসারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো বল রেসারটা সাধারণত এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা ছিল না, নষ্ট হয়েছে বেশ কিছু কারণে, সেগুলো আপনাদের বলবো। আর আজকে বল রেসারটা আমি চেঞ্জ করব। বল রেসার কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটাই বাজারে পাওয়া যায়, আর শোরুমে গেলে কিন্তু অনেক বেশি দাম নেবে। সেক্ষেত্রে আমরা দোকানে খুঁজবো, একটু দেখি দোকানে অরিজিনাল ডুপ্লিকেট পাই কিনা। তো আমরা এখন যাচ্ছি বল রেসারটা আনতে। কিছু কথা বলে রাখি, বল রেসার আপনারা কিভাবে বুঝবেন যে নষ্ট হয়ে গেছে, যারা নতুন রাইডার তারা অবশ্য বুঝতে একটু কষ্ট হবে। আপনারা যখন রাইড করবেন তখন দেখবেন ছোট ছোট ভাঙায় পড়লে মোটরসাইকেলের যে হ্যান্ডেল ওটায় আপনার বেশ ভালো একটা ঝাঁকি লাগতেছে আপনার হাতে, ওটা ফিল করতে পারবেন ইজিলি, একদম ইজিলি ফিল করতে পারবেন। এবং ভাঙায় পড়লে বেশ ভালো একটা শব্দ হবে আপনার, এই যে বাইকের মাঠঘাট গলা এই মিলায়ে একটা বাজে একটা সাউন্ড হবে, মনে হবে যে কোথাও ভাঙা আছে, এরকম একটা সাউন্ড হবে। আর ঘাড়ে শীষ দেওয়ার মতো ছোট ছোট শব্দ হবে। তো নষ্ট হওয়ার বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে মেন কারণ হলো আমি লাস্ট কয়েকটা ট্যুর করছিলাম, অপরিচিত রোড হওয়ার কারণে আমি রাস্তায় যে ভাঙাগুলা ওগুলা তো চোখে পড়ে না, বা আমার তো জানাও নাই ভাঙা। প্রায় 60-70-এর মতো স্পিডে রাইড করছিলাম। তো তখন রাত তো ছিল, তো রাইডের মধ্যে 60-70 স্পিডে হুট হুট করে দেখি যে রাস্তার মধ্যে ভাঙা চলে আসে। এরকম ভালো রাস্তা চালাইছি, হুট করে দেখি ছোট ছোট ভাঙা। ছোট ভাঙা কিন্তু অনেক ডিপ, ওর ভিতর পড়ছে 60-70 স্পিডে। আপনারা তো বোঝেন 60-70 স্পিডে যদি একটা বাইক ভাঙার মধ্যে পড়ে তাহলে কতটা প্রেশার পড়ে ওর বাইকের বল রেসারে, সেটা কিন্তু আপনারা জানেন। তো এভাবে কয়েকটা ভাঙার ভিতর পড়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আপনারা যখনই বুঝতে পারবেন যে বল রেসারের সমস্যা হয়েছে, বল রেসার নষ্ট হয়ে গেছে, তখন যত দ্রুত সম্ভব বল রেসারটা চেঞ্জ করে ফেলানোর চেষ্টা করবেন। কারণ বল রেসার ভাঙা অবস্থায় যদি আপনারা রাইড করেন তাহলে ওর জন্য আপনার অন্য অন্য জিনিস কিন্তু এফেক্টেড হবে। যেমন বল রেসার নষ্ট অবস্থায় যদি চালান তাহলে সাসপেনশনের উপর অনেক প্রেশার পড়বে, সাসপেনশনের অয়েল সিল কেটে যেতে পারে, তাছাড়া সাসপেনশনের মধ্যে যে স্প্রিং আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা যদি শোরুমে বল রেসার কিনতে যান সেক্ষেত্রে ওরা কিন্তু 1200-1300 টাকা দাম চাইবে। ওই অরিজিনাল বল রেসার কিন্তু আপনি দোকানেও পেয়ে যাবেন, দোকানে অনেক কম দামে কিনতে পারবেন। আমি দামটা বলে রাখি, এটা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে। আমি যেখান থেকে কিনবো এখানে 700 টাকার মতো আমি দাম শুনছিলাম অরিজিনালটা, আর যেটা ডুপ্লিকেট ওটা 450 থেকে 500-র মধ্যে হয়ে যায়। আর প্যাকেট দেখে কিন্তু বোঝা যায় অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা। এই দোকান থেকে বল রেসার কিনবো, এখানে আমি দেখে গেছিলাম। কাকা জিক্সারের বল রেসারটা দেন তো, দুইটাই দেন, আমি একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন একই বল রেসার কিন্তু দুইটা প্যাকেটে আছে। এই প্যাকেট দেখে আপনারা কিভাবে বুঝবেন? এটা হলো মেন সিল। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফন্টসগুলো, এগুলো একটু চিকন চিকন। আর এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো কিন্তু একটু বোল্ড। যেটা হচ্ছে ফন্টগুলো একটু চিকন আছে ওটা হলো অরিজিনাল, এবং এই যে ডান পাশেরটা এটা ফন্টগুলো দেখছেন বোল্ড, এটা হলো 2 নাম্বার। এই অরিজিনালটার দাম এখানে দেখেন ইন্ডিয়ান এমআরপি আছে 522 টাকা, এবং ডুপ্লিকেটটার ইন্ডিয়ান এমআরপি 491। আরও চেক করার যে একটা জিনিস আছে সেটা হলো আমরা যদি স্ক্যান করি কিউআর কোড, এই ডান পাশেরটা হলো ডুপ্লিকেট। এটা আমরা এই যে স্ক্যান করলে কিন্তু কোনো রেজাল্ট আসে না, কিন্তু আমরা যদি অরিজিনালটা স্ক্যান করি তাহলে কিন্তু এর একটা কোড চলে আসে। অবশ্য এটাও এডিট করে এই কোডগুলো বসানো যায়। তারপরেও আমরা যেহেতু এটা পেয়ে গেলাম সেহেতু আপনারাও এভাবে চেক করে নেবেন। এইটা হচ্ছে গ্যারেজ, এখান থেকে বল রেসারটা চেঞ্জ করব। তো চলেন কাজ শুরু করে দেওয়া যাক।
আমাদের বল রেসার ইনস্টল করা শেষ। এখন বাইকটা পুরো স্মুথ লাগতেছে। তো অবশ্যই আপনারা যখন খেয়াল করবেন যে বল রেসারটা নষ্ট হয়েছে তখন দেরি না করে পাল্টে ফেলানোর ব্যবস্থা করবেন, তা না হলে কিন্তু এফেক্টেড হবে আরও অনেক জায়গা।